আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দুবাইয়ের ভিসা পাওয়া খুব কঠিন। তবে এই কঠিন সময়ের মধ্যেও কিছু কিছু ভিসা পাওয়া সম্ভব। এখন বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এজেন্সি ভিসার প্রসেসিং কাজ করে, আর সেগুলা কিছু কোম্পানি যেমন আপনার ইমদাদ কোম্পানি, ফার্নেক কোম্পানি, ট্রান্সগেট কোম্পানি, এই কোম্পানির কিছু ভিসা পাওয়া যায়। তবে সেখানে সময়টা অনেক লম্বা সময় লাগে। ফার্নেক কোম্পানির ভিসা আছে, ইমদাদ কোম্পানির ভিসা আছে, আপনার ট্রান্সগেট কোম্পানির ভিসা আছে। তো এই সব ধরনের কোম্পানি, আরও অন্যান্য কোম্পানি আছে। তো এই সব কোম্পানির ভিসাগুলো কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো পাওয়া যায় এখন বর্তমানে দুবাইয়ের? মনে করেন কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন হেল্পার বা টাইলস হেল্পার, জেনারেল ক্লিনার বা ক্লিনার। তো এই ক্যাটাগরি ছোট লো ক্যাটাগরির হেল্পার ক্যাটাগরির যে ভিসাগুলো, এগুলা মোটামুটি ডেলিগেটের মাধ্যমে পাওয়া যায় এবং ডেলিগেট ছাড়াও পাওয়া যায়। তো আপনারা যারা এই সব ধরনের এই ক্যাটাগরির ভিসাগুলো নিতে চান, তো আপনারা অবশ্যই, বাংলাদেশে তো হাজার হাজার এজেন্সি আছে, তো আপনাকে অনেকেই অনেক ধরনের লোভনীয় অফার দিবে আপনার কাছে যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা নেওয়ার জন্য। তো আপনি অবশ্যই প্রতারণার শিকার হওয়ার চেষ্টা করবেন না বা ভুল পথে পা বাড়াবেন না। আপনি যদি দুবাইতে যেতে চান, এখন তো হাই প্রফেশন ভিসা বা ভিজিট ভিসা এগুলো বন্ধ, মনে হয় না এগুলো আর খুলবে। তো আপনারা যদি এই যে লো ক্যাটাগরির ভিসাগুলো দিয়ে দুবাইতে যেতে চান, যেতে পারেন। তো এই ভিসাগুলোতে একটা বেনিফিট আছে, সেটা হলো যে আপনি দুবাইতে গিয়ে আপনার যদি মনে হয় যে আপনি কোম্পানিতে থাকবেন না, তাহলে কাঙ্ক্ষিত আপনার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে 10 মাস, 11 মাস, 12 মাস, 1 বছর বা 2 বছর থাকলেন। থেকে আপনি বাইরে অন্যান্য আদার কোম্পানিতে সেট আপ হওয়ার জন্য চেষ্টা করলেন। যদি ভালো মানে র্যাঙ্কে যেতে পারেন, তাহলে আপনি 1 বছর পর বা 2 বছর পর আপনি চাইলেই সেই সব কোম্পানিতেও ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট। তো এইসব ধরনের কোম্পানিতে এখন বর্তমানে যেসব লেবারগুলো পাঠানো হয় বা যায়, তাদের বেতন কিন্তু বেসিক্যালিভাবে আপনার সর্বোচ্চ 1200 হয়ে থাকে। তো 1200 খুব কমই হয়, 1000, 1050 দিরহাম হয়, তো এর বেশি হয় না। তো এগুলো আবার মাথায় রাখবেন, ঠিক আছে? তো যারা হাই প্রফেশন ভিসা বা ভিজিট ভিসা দিয়ে দুবাইতে যেতে চেয়েছেন বা চাচ্ছেন, তারা যেহেতু যেতে পারেন না, তারা আমি বলবো যে আপনারা কোনো একটা ট্রাস্টেড বা একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনারা দুবাইতে একটা লো ক্যাটাগরির লেবার ভিসা দিয়ে ডেলিগেটের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক আপনারা যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পরে আপনি অন্যান্য চেষ্টা করতে পারবেন, ভালো কোম্পানিতে ভালো বেতনে যাওয়ার চেষ্টা করতে পারবেন। তো আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো এজেন্সির সাথে আপনারা মানে লেনদেন আদান প্রদান করলে পরবর্তীতে আপনি একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এজেন্সি ভিসার কাজ করে থাকে। তো আপনি 1 থেকে 5টা 6টা এজেন্সির সাথে কথা বলবেন। কথা বলার পর আপনি যদি মনে করেন যে এই এজেন্সির কথাটা আপনার কাছে ভালো লেগেছে এবং সে এজেন্সি আপনাকে কোনোভাবে প্রুফ দিছে বা প্রমাণ দিছে যে তারা লোক পাঠাইছে, যেমন ট্রান্সগেট কোম্পানিতে হোক বা এই ইমদাদ কোম্পানিতে হোক বা অন্যান্য আদার কোম্পানিতে হোক, যদি লোক পাঠাইছে এরকম কোনো ডকুমেন্টস দিতে পারে, তাদের নামে কোনো লোক পাঠাইছে, তারা ডেলিগেটের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, তাহলে আপনি তাদের সাথে লেনদেন করবেন। তবে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কখনও ফিজিক্যালিভাবে হাতে হাতে লেনদেন করবেন না, এটা অনুরোধ থাকবো। কারণ আপনার কাছ থেকে হয়তো দেখা যাচ্ছে একটা পাসপোর্ট নেবে, পাসপোর্ট নেওয়ার সময় 20-30 হাজার 40 হাজার টাকা নেবে। নেওয়ার পর আপনার ভিসার কিছু কাজ করবে, পরবর্তীতে যখন আটকিয়ে পড়বে বা ভিসাটা হবে না, ক্যান্সেল হয়ে গেছে বা কোনো কারণে এই রিজেক্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার এই টাকাটা মায়ের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখন আপনি তাহলে কীভাবে লেনদেন করবেন? অবশ্যই আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আপনি যেই এজেন্সির মাধ্যমে
ভিসাটা নিতে চাচ্ছেন বা দুবাইতে যেতে চাচ্ছেন, পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনি টাকাটা অবশ্যই, সেটা হোক 20,000 টাকা বা হোক 10,000 টাকা, আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। কারণ আপনি এখানে লক্ষ লক্ষ টাকার এই লেনদেন করবেন। তো এখানে আপনার অবশ্যই ডকুমেন্টসের দরকার, অবশ্যই এই প্রমাণ থাকা দরকার যে আপনি তাকে টাকা দিয়েছেন। তো অবশ্যই আপনারা যে কোনো এজেন্সির সাথে কথা বলেন না কেন, কাজ করেন না কেন, টাকাটা লেনদেন করবেন আপনি ব্যাংকের মাধ্যমে। অন্যথায় আপনি বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখানে আপনি একটা ভিসা প্রসেসিং করতে গেলে প্রথমে মোটামুটি 1,00,000 টাকা তো দেওয়াই পড়ে। প্রথমে 20-30 হাজার টাকা নিবে, তারপরে আবার আরও 10-20 হাজার টাকা নিবে ভিসার ওই প্রসেসিং, মেডিকেল ইস্যুর জন্য বিভিন্ন কারণে 10,000, 20,000, 30,000 টাকা করে করে মোটামুটি 1,00,000 প্লাস টাকা নিবেই। বাকি টাকা আপনাদের কথা থাকবে যে বাকি টাকা আপনি টিকিট কাটবেন, আমাকে ফ্লাইটের ডেট দিবেন, ঠিক আছে, সঠিকভাবে, তারপরে সম্পূর্ণ টাকা দিয়ে আমি ফ্লাইটে উঠব। এরকম কথা থাকতে হবে। অবশ্যই লেনদেন ব্যাংকের মাধ্যমে করবেন। আর আপনার সাথে কি কথা হবে বা আপনাকে কিভাবে পাঠাবে এগুলার অবশ্যই প্রুফ রাখবেন। সেটা হোক ভিডিও আকারে, সেটা হোক কাগজে কলমে, ঠিক আছে। যেমন আপনাকে যে কোনো একটা কোম্পানির ভিসা দিতে পারে, সেই ভিসাটা হতে পারে ইমদাদ কোম্পানির কিংবা ট্রানজিট কোম্পানি, ঠিক আছে, কিংবা ফান্ডেক কোম্পানি ভিসা হতে পারে। তো ভিসাটা আপনাকে কোন লেভেলে দিবে, এই ডেলিগেটের মাধ্যমে দিবে নাকি ডেলিগেট ছাড়া দিবে। যদি ডেলিগেটের মাধ্যমে দেয় সেটারও একটা এই তথ্য প্রমাণ রাখবেন, আপনার সাথে কি কথা কনভারসেশনটা কি হয়, বা আপনাকে ডেলিগেট ছাড়া অন্যভাবে আপনাকে প্রসেসিং করে দুবাইতে পাঠাবে, সেইটার কি কনভারসেশন সেটারও একটা প্রমাণ থাকতে হবে। তো প্রমাণ ছাড়া আপনারা দয়া করে কোনো কাজ করবেন না। কারণ বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে ভাই, অনেক মানুষ এই দুবাইয়ের ভিসা দিয়া যাওয়ার জন্য টাকা পয়সা পাসপোর্ট দিছে, পাসপোর্টও উদ্ধার করতে পারতেছে না। এমনকি ইভেন অনেকে পাসপোর্ট উদ্ধার করছে, ঝগড়াঝাটি করে টাকা পয়সাও সহ উদ্ধার করছে, পাসপোর্টও উদ্ধার করছে, কিন্তু সে পাসপোর্টটা সে ব্লক করে দিছে, বা পাসপোর্টটা এমন পর্যায়ে নিয়ে গেছে ওই এজেন্সি, সে পাসপোর্টটা ব্লক হয়ে গেছে এবং সে ওই পাসপোর্টটা আর ব্যবহার করতে পারে নাই। ইভেন সে নতুন পাসপোর্ট করছে, সেই পাসপোর্টটাও পূর্বের পাসপোর্টের কারণে নতুন পাসপোর্টটাও সমস্যার মধ্যে পড়ছে। সমস্যা কাটানোর জন্য আবার সেই এজেন্সির কাছে যেতে হয়েছে বা আরও ঝামেলা করতে হয়েছে, ঠিক আছে। তো আপনারা এগুলা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি কখন যে কোন বিপদে পড়েন বলা যায় না, এই হলো বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।